ঈদের তৃতীয় দিনেও লঞ্চ ট্রেনে যাত্রীদের ভিড়, নারীর টানে ঢাকা ছাড়ছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগেভাগে ফিরতে শুরু করেছেন অনেকে। টানা ছুটিতে আনন্দ উদযাপন, পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি, শিশু কিশোরের পদচারণায় চিড়িয়াখানায় উৎসব মুখর পরিবেশ। ফ্যান্টাসি কিংডমেও নানা বয়সীদের ভিড়। এবং থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন শুরু, অংশ নিতে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। মোদি সাইডলাইন বৈঠক হলে দুদেশের জন্য ইতিবাচক মত বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এই মুহূর্তে চট্টগ্রামের লোহাগাড়া আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে ভয়াবহ। এই দুর্ঘটনার স্থলে আমরা আছি। এখানে আসলে প্রত্যক্ষদর্শী যে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। 8 জনের মৃত্যু লোহাগাড়ায় হয়েছে আর বাকি 2 জনের চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে হয়েছে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আসলে যে মাইক্রোবাসটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে তৃতীয় মাইক্রোবাস। প্রথম দিকে সকাল 8টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। প্রথমে বাস, একটি রিল্যাক্স পরিবহনের একটি বাস মাইক্রোবাসকে আঘাত করলে ধুমড়ে মুচড়ে যায়, পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে একই বাস আরেকটি যেটি সামনে দেখা যাচ্ছে সেই বাসে গিয়ে আঘাত করে। তবে এই মাইক্রোবাসের কেউ হতাহত হয়নি এবং যে ধুমড়ে মুচড়ে যে গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়েছে, হাইস গাড়িটি মাইক্রোবাসটি, সেটি বলা হচ্ছে কুষ্টিয়া থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। ঈদের ছুটিতে কুষ্টিয়া থেকে তারা কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। পথের মধ্যে চুনতি এলাকায় দুর্ঘটনা ঘটে। একই পরিবারের বা আত্মীয় স্বজন মিলে সবাই দুর্ঘটনায় কবলিত হয়। পরবর্তীতে যারা এখানে আশপাশের লোকজন ছুটে আসে এবং ছুটে এসে এদেরকে উদ্ধার করা হয়। যেখানে শিশু ছিল, নারী ছিল। এই পর্যন্ত আমরা যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি, 10 জনের মতো মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ যেটি বলা হচ্ছে, অতিমাত্রায় যে গাড়ির যে গতি, সেই গতিকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি লবণাক্ত যেহেতু গাড়ি চলে, লবণের পানির কারণে, পিচ্ছিল হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে এমনটি ধারণা করছে হাইওয়ে পুলিশ। তো এ ছিল আমার কাছে চুনতি এলাকা থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস এবং মাইক্রোবাসের মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষ এবং দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যে কারণে কিন্তু 10 জনের এখনো পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেছে। তার মধ্যে আহত 4 জনকে ঠিক সকাল 10:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে 2 জনকে কর্তব্যরত চিকিৎসক আসলে মৃত ঘোষণা করেন। এর মধ্যে 7 থেকে 8 বছর বয়সী একজন শিশু এবং আরেকজন পুরুষ সদস্য রয়েছেন এবং আরও 2 জন যারা আহত রয়েছেন তারা 28 নম্বর ওয়ার্ডে 5 তলায় কিন্তু চিকিৎসাধীন অবস্থা রয়েছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে আমরা চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছি। তবে যারা নিয়ে এসেছেন তারা আমাদেরকে অনেকটাই অভিযোগের সুরে বলেছেন, কারণ ঈদের দিন থেকে আজকের দিন পর্যন্ত টানা 3 দিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আসলে লোহাগাড়ার চুনতি যে এলাকা, সেই এলাকার জাঙ্গালি এলাকায় কিন্তু পরপর 3 দিন সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঈদের দিন সকালে যেমন সড়ক দুর্ঘটনার ঘটনায় 5 জন মারা গেছে, গতকালও কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেখানে 8 থেকে 12 জন আহত হয়েছিল এবং আজকে সড়ক দুর্ঘটনায় কিন্তু 10 জন মারা গেছে। এবং আমরা শুনেছি কুষ্টিয়া থেকে এই পরিবারটি মাইক্রো করে আসছিলেন, তারা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এই জায়গাটিতে দুর্ঘটনা বারবার ঘটছে। সেখানে আসলে বাস চালকদের যেমন অতিরিক্ত গতিতে বাস চালানোর মানসিকতা রয়েছে, তেমনি তারা অভিযোগ করে বলছেন যে লবণের পানির কারণে সেই জায়গাটি কিন্তু পিচ্ছিল হয়ে যায়। সেই কারণেই বারবার কিন্তু একই জায়গায় টানা 3 দিন ঘটনা ঘটেছে এবং তারা এলাকাবাসী সহ স্থানীয় মানুষজন দাবি করেছেন যাতে প্রশাসনের পক্ষ থেকে কেন বারবার দুর্ঘটনা ঘটছে সেই বিষয়ে কিন্তু যাতে তদন্ত করে দেখা হয়, ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে। দুপুরের সময় আরও থাকছে। খেলাপি ঋণের লাগাম টানতে ভেঙে দেওয়া হয়েছে সিন্ডিকেট, সুশাসন প্রতিষ্ঠা করাই চ্যালেঞ্জ জানালেন গভর্নর। পাচার হওয়া অর্থের সন্ধানে চলছে দ্বিতীয় ধাপের কাজ। থাইল্যান্ডে শুরু হয়েছে বিমস্টেক সম্মেলন। প্রথম দিনে সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন।
বৈঠকে মোহাম্মদ জসিম উদ্দিন বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। এছাড়া এদিন মন্ত্রী পর্যায়ের বৈঠকের খসড়া প্রস্তাবিত এজেন্ডা এবং খসড়া প্রতিবেদন চূড়ান্ত করা হয়। বাংলাদেশের 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে কাল থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ আনন্দ উপভোগে তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রে ভিড় দর্শনার্থীদের। সে খবর জানাতে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ ও আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন অন্তরা সেন। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। কাজল, দর্শনার্থীদের ভিড়ে উৎসব মুখর পরিবেশ কিন্তু জাতীয় চিড়িয়াখানায়। আমরা সকালে এসেছি, সকাল থেকে দেখছি যে দর্শনার্থীর দীর্ঘ লাইনে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ এবং ঈদ আনন্দ কেন্দ্র করে তারা কিন্তু জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করছে। তাদের শিশু কিশোর সব বয়সী দর্শনার্থীরা। সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পেরেছি সেটি হচ্ছে যে ঈদের দিন যেটি 70,000 দর্শনার্থী ছিল সেটি কিন্তু গতকাল 1,70,000-এ পৌঁছেছে এবং আজকে সেটি কিন্তু আরও লক্ষাধিক হবে এমনটি কিন্তু আশা করছেন কর্তৃপক্ষরা। তো যে বিষয়গুলো এখানে দর্শনার্থীরা যেটি আসছেন সেটি হচ্ছে যে ঢাকায় যারা অবস্থান করছেন তারাই মূলত কিন্তু এখন এই দর্শনার্থী হিসেবে কিন্তু দর্শনীয় স্থানগুলোতে কিন্তু তারা যাচ্ছেন। ঈদ আনন্দকে তারা নতুনভাবে প্রতি বছরে যেহেতু ঈদ আসে সেই ঈদকে এবং তাদের শিশু সন্তানদের নিয়ে কিন্তু ঈদ উদযাপন করছেন। ঈদ পরে কিন্তু এই দর্শনার্থী স্থানগুলো কিন্তু ভরে উঠেছে এবং আমরা দর্শনার্থীর কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু অবসর সময়গুলো এই ঈদের ছুটিকে কেন্দ্র করে কিংবা উৎসবকে ছুটিকে কেন্দ্র করে তারা পান, সেক্ষেত্রে তাদের স্বজনদের নিয়ে এবং তাদের শিশু সন্তানদের নিয়ে কিন্তু এই পরিবেশগুলো উন্মুক্ত পরিবেশে একটু ঘোরাঘুরির তারা সুযোগ তৈরি করে নেন এবং সেই ধারাবাহিকতায় বলা চলে যে এই সপ্তাহ জুড়ে যেহেতু ছুটি রয়েছে ঈদের, সেই ছুটিকে কেন্দ্র করে তারা এই প্রাণবন্ত সময়গুলো তারা কাটাতে থাকবেন। তবে চিড়িয়াখানায় যেটি আমরা যাচ্ছি সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু প্রাণীর দেখা কিন্তু মিলছে না এখানে। বলা চলে যে কম সংখ্যক পরিমাণ কিন্তু প্রাণী সমাগম কিন্তু দেখা, সেটি কিন্তু দর্শনার্থীরা বলছেন যে তারা সেইভাবে প্রাণবন্ত করতে পারছেন না এবং একইভাবে কিন্তু কিছু কিছু প্রাণী আমরা দেখেছি যে বাধা থাকার কারণে কিন্তু দর্শনার্থীর কাছাকাছি না আসার কারণেও কিন্তু সেটি বিড়ম্বনার সৃষ্টি হয়েছে এমন কিন্তু বলছেন দর্শনার্থীরা। তো সব মিলে বলা চলে যে চিড়িয়াখানায় কিন্তু দিনব্যাপী কিন্তু উৎসবমুখর পরিবেশ থাকবে এবং দর্শনার্থীর ভিড় কিন্তু থাকবে। সেক্ষেত্রে আমার কাছে এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে। আমরা আরও খবর জানতে চলে যাব আশুলিয়ায় পার্কে। সেখানে কিন্তু আছেন সহকর্মী অন্তরা সেন, ফ্যান্টাসি কিংডম থেকে আরও জানাবেন তিনি। শুরু হয়ে গেছে ঈদ আনন্দ, এসেছে খুশির ঈদ আর সেই সঙ্গে চলছে কিন্তু ঈদ আনন্দ। আমি এখন আছি ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ এখানে এসেছে, মানুষ এখানে ভিড় জমিয়েছে, মানুষ এখানে আনন্দ করছে। তারা ঈদ আনন্দ উপভোগ করতে তারা এই কৃত্রিম ওয়াটার কিংডমে এসেছে। সকাল 10টাতেই কিন্তু সকলের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে ফ্যান্টাসি কিংডম আর সকাল থেকেই কিন্তু মানুষ আসছেন এখানে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সঙ্গেই কিন্তু ঈদ আনন্দ উপভোগ করতে তারা এখানে আসছেন। সব থেকে বেশি কিন্তু উপভোগ করছে শিশুরা, ছোট্ট সদস্যরা যারা আসছে তারা কিন্তু এই কৃত্রিম পানির খেলা বেশ উপভোগ করছে। এই ছিল ওয়াটার কিংডম থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। ঈদ বিনোদনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা চিড়িয়াখানা এবং ফ্যান্টাসি কিংডম থেকে। এবার বাণিজ্যের সংবাদ। খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংক খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এবার চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা। যেসব ব্যাংক একেবারে ঘুরে দাঁড়াতে পারবে না সেগুলো একীভূত করা হবে, বন্ধ হবে না। এখনও খোঁজা হচ্ছে দেশ থেকে পাচার করা অর্থ গিয়েছে কোথায়। সম্প্রতি লন্ডন সফরে সময় সংবাদের সঙ্গে একান্ত আলাপে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মনসুর। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশের ব্যাংকিং খাত।
একই সঙ্গে চলছে গ্রাহকের আস্থা ফিরিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে স্বাভাবিক করার কার্যক্রম। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,05,073 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 60,787 কোটি টাকা। বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দুর্বৃত্তায়ন করা যে বোর্ডগুলো আছে সেগুলো তো আমরা ভেঙে দিয়েছি। আমরা শক্তিশালী গভর্নেন্স চাই। আমি মনে করি যদি গভর্নেন্স ব্যাংকের ভালো হয়, বিনিয়োগগুলো যদি ভালো হয়, আমাদের ওই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে বাধ্য। জানান কোনো ব্যাংকেই বন্ধ হবে না। আমরা নতুন ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট করেছি, সেটার আন্ডারে যদি যেসব ব্যাংক কার্যকরভাবে সব কার্য সম্পাদন করতে পারবে না বলে প্রতীয়মান হবে, তাদেরকে আমরা হয়তো একীভূত করে ফেলবো। পাচার হওয়া অর্থ কোথায় গিয়েছে তা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ চলছে। ব্যাংক খাতের কোনো তথ্যই গোপন করা হবে না বলেও জানান তিনি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। আমরা যেটা সত্য কথা সেটাই লিখব। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতি শঙ্কা দেখা দিলেই তা ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যদি এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হয় তবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা সংযোজন হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। লন্ডন পার্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ঘুরলেন ছেলে তারেক রহমান। দলটির অফিসিয়াল ফেসবুক পেজের এক ভিডিওতে দেখা যায় বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সচিব মাসুদুর রহমান পার্কের ফুটপাতে ঘোরাচ্ছেন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।